হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক স্টাইলেই তো আজকে ডিম আমি যে খেয়েছেন। রেসিপিটি দেখাবো ডিমের, এভাবে আপনি যদি একবার রেসিপিটি রান্না করে খান জীবনেও ভুলবেন না এবং কি বারবার খেতে মন চাইবে। আমি তো বন্ধুরা শুরু কথা করা না যাক বলে আজকে এই স্পেশাল ডিম দিয়ে রেসিপিটি কেমনে তৈরি করলাম। তো আপনারা সাথেই এগুলো সব থাকুন, রেডি করে নিতে দেখছি। থাকুন। দেখতে পাচ্ছেন এগুলো রেডি করে নেওয়ার পর পেঁয়াজ মরিচ ভালো করে এগুলা ধুয়ে নিব। টমেটো একদম রেডি করে রেখে দিব। দেখতে পাচ্ছেন টমেটো কাটা হয়ে গেছে এবং কি তরকারি আমি কিছুটা কেটেছি, আপনার চাইলে দিতে অন্য পারেন। এদিকে আমি চুলার উপরে ডিমগুলো বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলো কিন্তু ভালো করে আপনার ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে রেখে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমি ডিমের খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এগুলো সবগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলো ছাড়িয়ে নেওয়ার পর আপনারা করবেন কি, এই যে দেখতে পাচ্ছেন আমার মতো এরকম করে সুতা বেঁধে নিতে পারেন বা আপনি অন্য স্টাইলেও কাটতে পারেন। প্রত্যেকটা ডিমই এভাবে কেটে নিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি হালকা জিরে গুঁড়া। জিরে গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব একটু হালকা ধনে গুঁড়া। এগুলা সব দেওয়া হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে এগুলো ভালো করে মেখে নিব, নেড়েচেড়ে যেভাবে আর কি আমরা যে স্টাইলে মাছ ভাজি করা হয় সেভাবেই এগুলাকে মশলাকে মিশিয়ে নিয়ে এগুলো ডিমগুলোকে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ডিম কেটে নিয়েছি। তো আপনারাও এভাবে কেটে নেবেন, নিয়ে প্রত্যেকটা ডিম আপনার মনে করেন এরকম মাছ ভাজির মতো মশলাগুলো মিশিয়ে দিবেন। তো এবার এগুলো মিশানো হয়ে গেলে এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই গরম হওয়ার পর আমি ঢেলে দিলাম তেল। তেল দেওয়ার পর আর কি আপনাকে প্রথমেই বলেছিলাম যেভাবে আমরা মাছ ভাজি করি সেভাবেই তেলগুলো গরম হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখন এগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এগুলো ভালো করে এখন ভেজে নিব। তো আপনি চাইলে বেশি কড়া করেও ভেজে নিতে পারেন এবং কি হালকা ভেজে নিতেও পারেন। কড়া করে ভেজে নিলে একটু ভালো হয়, সুস্বাদু খাবার টেস্ট হয়। দেখতে পাচ্ছেন এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবং কি এগুলো আমি বাটিতে উঠিয়ে ফেলবো এখন। এবার তো এগুলো ভেজে নিলাম, রেডি করে নিলাম। দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে হয়ে গেছে, দেখেই খেতে মন চাইছে। তো এখন তরকারি রেডি করার জন্য আমি চুলার উপরে একটি আবার কড়াই বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি দিয়ে দিব তেল। আপনার ওই যে ভাজি করা তেল ছিল এটাই দিয়ে দিলাম। তো এর সাথে আরেকটু তেল অ্যাড করে দিলাম। তো এগুলা দেওয়ার পর একটু গরম হয়ে আসবে, একটু জিরে দিয়ে দিব আমি। জিরে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যখন জিরেটা একটু হয়ে আসবে তখন আপনার ওই পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যখন ব্রাউন কালার হয়ে আসবে, এই যে প্রায় আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার নেড়ে দিয়েছি, তো আপনারাও কিন্তু সাবধানে নেড়ে দিবেন। ব্রাউন কালার হয়ে আসার পর আমি টমেটো গুলো দিয়ে দিলাম। এখন টমেটো গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তরকারির একটা ফ্লেভার এবং আঠালো হওয়ার জন্যই, এজন্য আমি এই টমেটো গুলো কুচি করে কেটে এগুলা ভর্তার মতো করে ফেলবো। দেখতে পাচ্ছেন আপনারা সিদ্ধ হয়ে আসছে এখন প্রায়। তো এই যে দেখুন আমার মতো এভাবে আপনারা সবকিছু একবারে গলিয়ে নেবেন। গলিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি প্রায় গলিয়ে গিয়েছে এবং কি সিদ্ধ হয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার লেড়ে দিয়েছি, আপনারাও কিন্তু এভাবে লেড়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অলরেডি এখন ভর্তা হয়ে গেছে। তো এখন আমি করব কি, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিব। এগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ আছে এই গন্ধটা বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। এগুলো গরম করে নেওয়ার পর এখন আমি এর সাথে দিয়ে দিব একটু পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু আপনার এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আপনার হলুদ কালার অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। তো এগুলা দিয়ে হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিব এখন ধনে গুঁড়া। ধনে গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন আমি দেব জিরে গুঁড়া। জিরে গুঁড়া এগুলো সবকিছু দেওয়া হয়ে গেলে কিন্তু একটু হালকাভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখার পর 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম আমি। দেখতে পাচ্ছেন মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। তো ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে, নয়তো কিন্তু একটু কাঁচা গন্ধ, যে গন্ধ আছে। তো এগুলো মশলা কষানো হয়ে গেলে তো আমি এই যে কেটে রেখেছিলাম আলু বেগুন গুলো এগুলো এখন সব দিয়ে নিব। দিয়ে ভালো করে এগুলো আবার সুন্দর করে কষিয়ে নিব। তো এটাকে আমি কষানোর জন্য এখন এটাকে আমি ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট ঢেকে রেখে জাল করার পর আমি ফিরে আসলাম আবারও। দেখতে পাচ্ছেন আমার এগুলো কষানো হয়ে গেছে। তো কত সুন্দর কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পানি। অল্প কিছু পানি দেওয়ার পর এখন এটাকে আমি ভালো করে জাল করব। ভালো করে জাল করার পর জাল করার জন্য আমি এটাকে এখন ঢেকে রাখবো।
এটাকে ঢেকে রেখে দেখতে পাচ্ছেন জাল করব আমি। জাল করার পর ফিরে আসবো আমি 5 থেকে 7 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমি এই যে ডিমগুলো ভাজি করে রেখেছিলাম এগুলো এখন আমি দিয়ে দিলাম। এগুলো দেখতে পাচ্ছেন এখন প্রায় আমার তরকারিটা হয়ে আসছে। কত সুন্দর দেখতে পাচ্ছেন, একদম স্পেশাল একটি মজাদার খাবার তৈরি করে ফেললাম অল্প সময়ের ভিতরে। তো আপনারা চাইলে কিন্তু এরকম করে মজাদার রেসিপি রান্না করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু অবশ্যই একটু ঝোল কম রাখতে পারেন। তো আমি একটু ঝোল খেতে পছন্দ করি, তাই একটু আমি ঝোল রেখে দিয়েছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।